রাকিব হোসেন তিনি আছেন আমাদের সাথে, যিনি তার ক্যারিয়ারের ন্যাশনাল টিমের জার্সিতে পঞ্চম গোলটাও পেয়েছেন। তারপরও খুশি থাকার কথা নয়, কারণ বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে। রাকিব, এই দর্শকদের আসলে কি বলবেন? আসলে আমি সরি বলতে চাই, এত দর্শকরা আমাদেরকে সাপোর্ট দিছে, কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে পারি না, কারণ তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিছে পুরো 90 মিনিট, এবং ঈদের পরে এত মানুষ, যাতায়াত ব্যবস্থা ভালো না, তারপরও তারা আসতে আমাদের জন্য সাপোর্ট দিছে। আসলে এটা আনবিলিভেবল। আমরা এটা আশাও করি না যে এত দর্শক মাঠে আসবে এবং 90 মিনিট আমাদেরকে এভাবে সাপোর্ট দিবে। তো আমি আবারও তাদেরকে সরি বলতে চাই, আমি ফুল টিম, কারণ আমরা চেষ্টা করছি, কিন্তু আজকে হয় নাই, কিন্তু পরে আবার ম্যাচ আছে, আমরা চেষ্টা করব ভালো কিছু তাদেরকে দেওয়ার জন্য। আজকের ম্যাচটায় বাংলাদেশ আসলে পিছিয়ে পড়লো কোন জায়গাটায়? ম্যাচের শুরু থেকে আমরা দেখলাম মনে হচ্ছিল না বাংলাদেশের মতো যেই খেলাটা ইন্ডিয়ার এগেনস্টে দিতে পেরেছে সেই প্ল্যানে আলটিমেটলি বাংলাদেশ ছিল না। আপনার কাছে কোনটা মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে আজকের ম্যাচে কোন জিনিসটা হয়নি? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আসলে আমি মনে করি সবাই বেস্টটা দেওয়ার চেষ্টা করছে, কারণ আনফর্চুনেটলি আমরা সেট পিসে গোল কনসিড করছি, কারণ আমাদেরকে কোচ আগেই বলছিল, কারণ ওরা সেট পিসে অনেক ভালো। তো আমরা কনসেন্ট্রেশন রাখতে পারি না, এটা আমাদের ভুল, সবার ভুল, এখানে একজনের কোনো ভুল নাই। যদি আমরা সবাই একসাথে সেট পিস মোকাবিলা করতে পারতাম তাহলে ভালো কিছু হতে পারত। ফাহিমের একদম শেষ মুহূর্তে যে আক্রমণটা ছিল, আমরা কমেন্ট্রি বক্স থেকে যেটা আমাদের মনে হয়েছে দ্যাট ওয়াজ এ ক্লিয়ার পেনাল্টি। ওইটারও একটা আক্ষেপ দিন শেষে থাকবে কিনা? আসলে থাকবে, কারণ আপনি দেখেন আমরা এরকম অনেক অপরচুনিটি পেনাল্টি বক্সে পাই, কিন্তু রেফারি আমরা আনফর্চুনেটলি মেবি সে দেখে না, কারণ আমাদের এখানে ভিএআর নাই। তো এটা আসলে আক্ষেপ। এবং দেখেন হামজা ভাইও একটা ট্রাই করছিল, এবং লাস্ট মিনিটে তারেক কাজীও ভালো একটা হেড করছিল, পোস্টে লাগছে। মেবি আজকে দিনটা আমাদের না, আমরা চেষ্টা করব পরের ম্যাচে কামব্যাক করার জন্য। আপনি গোল করেছেন, একটা ফিনিশিং দেখলাম আমরা, দারুণ হামজার অ্যাসিস্ট থেকে সেই গোলটা। ন্যাশনাল টিমের হয়ে এই গোলটা থেকেও তো আসলে জয় পেলে মনে হয় বেশি খুশি হতেন। আসলে আমি সবসময় চেষ্টা করি টিমকে ভালো কিছু দেওয়ার জন্য, পরিশ্রম করি সবসময়। আসলে গোলটার থেকে যদি আমরা আজকে জিততে পারতাম তাহলে আমার বেশি ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ রাকিব। বলছিলেন বাংলাদেশের ভাগ্যটাও কাজ করেনি, শেষ মুহূর্তে বাংলাদেশ যে একটা পেনাল্টি পেতে পারতো সেটাও বাংলাদেশের পাহনে, এবং তারিক কাজী একদম লাস্ট মিনিটে তারিক কাজীর যে অ্যাটেম্পটা সেটাও তো নষ্ট হয়ে গেছে। এই সব কিছুই এই ম্যাচটায় বাংলাদেশকে খালি হাতেই বাড়ি ফিরতে বাধ্য করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.